টাকা জমিয়ে রাখার মধ্যে কোনো আনন্দ নেই। আপনি আপনার উপার্জনের টাকাটা যদি সঠিক জায়গায় সঠিকভাবে খরচ করতে না পারেন, তাহলে কিন্তু উপার্জিত টাকার কোনো মূল্য থাকে না। আর সঠিক জায়গায় খরচা করতে পারলে আপনার কিন্তু যে শান্তি লাগবে, সেই শান্তি পৃথিবীর আর কোথাও পাবেন না। আর সেই খরচের জায়গাটা যদি হয় বাবা-মার জন্য, তাহলে তো আর বলার কোনো ভাষাই থাকে না। ছোটবেলা থেকে ভাবুন তো বাবা-মা আমাদের জন্য কত কি করেছে। আব্বু সবসময় একটা বাটন ফোন চালাতো। আজকে আব্বুকে একটা স্মার্টফোন কিনে দেবো। কারণ আমার বাচ্চারা আমার বাবার সাথে ভিডিও কলে যেন কথা বলতে পারে। তারা তাদের নানু বলতে অজ্ঞান। তো তাকে নিয়ে গেলাম আজকে একটা শপে। আর শপে যাওয়ার পরে তার পছন্দ মতো একটা সেট কিনে দিলাম। এই সেটটা খুবই পছন্দ হয়েছে আমার এবং আব্বুরও খুব ভালো লেগেছে। দুজনে মিলে পছন্দ করে এই সেটটা কিনলাম। সেটটা কিন্তু আসলেই দুর্দান্ত একটা সেট। একটা সময় ছিল যখন আব্বু আমার জন্য মোবাইল ফোন কিনে নিয়ে আসতো। তখন যে ব্র্যান্ডের মোবাইলটা খুব বেশি চলতো সেটা ছিল নোকিয়া ব্র্যান্ড। আর আজকে আব্বুকে সাথে করে নিয়ে আমি তাকে মোবাইল ফোন কিনে দিতে পারছি। এটা আমার জন্য অনেক বেশি আনন্দের এবং অনেক বেশি ভালো লাগা কাজ করছে আমার মধ্যে। তো ফোনটা দেখেন খুবই চমৎকার। আব্বুরও কিন্তু এই ফোনটা অনেক পছন্দ হয়েছে। আর আব্বু নিজ হাতে যখন আনবক্সিং করছিল, তখন আমার কাছে অনেক বেশি শান্তি লাগছিল। এই যে দেখেন বাবা-মার জন্য কোনো কিছু যদি আপনি করেন, সেটার ১,০০০ গুণ মানে কোটি, কোটি গুণ আপনি তার বিনিময়ে ফেরত পাবেন। তাদের কাছ থেকে যে দোয়া পাবেন, যে ভালোবাসা পাবেন, সেটা কিন্তু পৃথিবীর আর কোনো কাজে, কোনো কোথাও খরচ করে সেই দোয়াটা আপনি কিনতে পারবেন না ভাই। এই দোয়া টাকা পয়সা দিয়েও কেনা যায় না। তো বাবা-মার জন্য যতটা পারেন ততটা খরচা করবেন। তাদের জন্য খরচা করলে কী হবে জানেন? এ জগতেও আপনি দোয়া পাবেন, পরজগতেও আপনি দোয়া পাবেন। ২ দিকেই আপনার উপকার হবে এবং অন্য কোথাও খরচা করলে হয়তো এই দোয়াটা পাবেন না। কিন্তু তাদের পিছনে খরচা করলে আপনারা যে দোয়া পাবেন, তাদের দোয়ার বরকতে আপনাদের হাজার টাকা দেখবেন কোটি টাকায় রূপান্তর হয়ে গেছে।